হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার লাইটটা জ্বালিয়ে নিলাম, নাহলে তো জানো আমার ঘরে একটু আলোর সমস্যা। আর আজকে চশমা পরে শ্যুট করছি কারণ কদিন ধরে তো জানোই আমার শরীরটা ভালো যাচ্ছে না। আর চশমা পরে এই কারণেই আমি শ্যুট করি না, এক তো রান্নাঘরে প্রচণ্ড ওই রান্নার সময় গরম ভাবটা এলে সমস্যা হয়, আর সেকেন্ড বাইরে যখন বেরোয় মাস্ক পরলেও সমস্যা হয়, যে শুধুমাত্র পরানোর সময় আমি চশমাটা ইউজ করি। কিন্তু ভাবলাম এখন সকাল থেকে এমনি সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে খুব তাড়াতাড়ি, 10টার মধ্যে আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে। আয়ুষ্মান এখন গেছে পড়তে, আর আজকে হচ্ছে সানডে সকালবেলা আজকে পড়া এই কারণেই আছে কারণ পয়লা বৈশাখের আগের দুদিন ওর মানে পয়লা বৈশাখের দিন আর তার আগের দিন ওর টিচার একদিন ছুটি নিয়েছিল, সেই পড়াটা আজকে সকালে পড়িয়ে দিচ্ছে। আর তো আমি সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি, ভেবেছিলাম একটু ধীরে সুস্থে বেলার দিকেই স্টার্ট করি। ঠিক আছে, রান্না স্টার্ট করবার। আজকে জানো তো আমি চা খাইনি। চা কেন খাইনি তোমরা আমাকে বারে বারে বলছো, দিদি তোমার গ্যাসের থেকেই সমস্যা হচ্ছে, তুমি সকালবেলা দুধ চাটা কিছুদিন খেও না। তো আমি দুধ চাটা ওই জন্য এখন সকালবেলা বিশেষ করে অ্যাভয়েড করছি খালি পেটে। আর এখন আজকে যেমন দুধ চা খাবোই না, এখন আমি একটু লিকার চা খাবো। সকাল থেকে চা খাইনি তো মাথাটা যেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর কালকে মানে মায়ের কাছে একটু গেছিলাম সকাল থেকে, আর আসার সময় আমার আটাটা একদম, তোমরা দেখেছিলে আটার প্যাকেট শেষ হয়ে গেছে। গণেশের আটাটাই আমি ম্যাক্সিমাম ইউজ করি, আশীর্বাদ খুব কম আসে। আশীর্বাদটা আমার খুব ফাইন মনে হয়, আর এইটা একটুখানি মনে হয় যে নর্মাল যেরকম ভুসি সমেত আটা হয় সেই রকম ভালো লাগে আর কি। এই আটাটা গণেশের আটা আর ফরচুনের আটাটা আমার ভালো লাগে। তো ম্যাক্সিমাম টাইমে আমার ঘরে গণেশ আটা আসে। আর এই টুকটাক সংসারে যে জিনিসপত্র, যেমন এই বিস্কিট এনেছি কালকেরে, আর একটা পাঁপড় এনেছি, লিপজাতের পাঁপড় এনেছি, আর এই শ্যাম্পু সানসিল্ক পিঙ্ক শ্যাম্পু একদম একটা গোটা পাতা নিয়ে এসেছি দেখো। আর আর আমার বরের হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, এটা ওরও এক পাতা। আর মুসুর ডাল এনেছি, যে কমল মুসুর আমি ব্যবহার করি সেই মুসুর ডাল এনেছি। আর এই পোস্ত এনেছি, পোস্ত আছে কিছুটা, আর কিছুটা আনতে হবে, মানে আনার দরকার ছিল, না হলে ফাঁকা হয়ে যাবে ইউজ করলেই। তো এনে রাখলাম। আর একটা নিহার তেল, নারকোল মাথায় মাখার একটা তেল। রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ইডলি বানাবার, তো আজকে পেস্ট করে রাখবো। আজকে আর তো বানাবো না, কালকের বানাবো। তো এই দেখো অনেকটা ভিজিয়েছি, যেহেতু ইডলি করলে ধোসা হয় না, আর ধোসা করলে ইডলি হয় না, মানে কম পড়ে যায় ব্যাটারটা, সেই জন্য একসঙ্গে বেশি করে ভিজিয়ে রেখেছি যাতে ফ্রিজে রেখে দেবো, অসুবিধা হবে না। তো চলো কাজ সারি। আর এই দিক দিয়ে দেখা, আজকে সানডে চিকেন হবে, চিকেন ম্যারিনেট করে রাখা আছে। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দেখি কতটা হয়েছে। চাল তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হয়ে এসছে, আর একটু হলেই ভাতটা হয়ে যাবে, এবার নামিয়ে দেবো। তো এই হলো এখন, আর খুব বেশি কিছু কাজের এখন চাপ নেই। আয়ুষ্মান আসবে, একটু চা খাই, কাজকর্মগুলো সারি। এখন পুরোপুরি কিচেনে চলে এসেছি, সমস্ত রান্নার দিকে এবার আমাকে মনটা দিতে হবে। ঘরের কাজ তো একরকম হয়েই গেল, এবারে আসবো কিচেনের যে রান্নার কাজগুলো থাকে। ছোট ছোট করে আজকে বেশ কিছু জায়গা ডিপ ক্লিনিং করব, সেই জন্য আমি ভাবলাম যে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নিই, কারণ খাবারটা যদি তৈরি থাকে তাহলে আর অত চিন্তা মাথায় নিতে হয় না। আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলে যে দিদি আমি সমস্ত কাজকর্ম তো করে নিতে পারি, কিন্তু রান্না করতে আমার না ভীষণ অলসতা আসে। তো এই সেম জিনিস আমার সাথেও হতো, আমি ঘরদোর সব পরিষ্কার করে নিতাম, তারপর রান্না করতে যেন আর আমার ইচ্ছাই করতো না যে ভালো মন্দ কিছু রান্না করি, আর ইচ্ছা হতো না। তখন মনে হতো কেউ যদি খাবারটা করে রাখতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেই উপায় তো নেই। ওই জন্য আমি তোমাকে বলবো যে আগে না রান্নাটা করে নেবে, তারপর অন্য কাজ করবে, দেখবে তাতে আমার মনে হয় তোমার কাজের এনার্জিটা যতক্ষণ বজায় আছে সেই মুহূর্তে যদি তুমি রান্নাটা করে নাও, তারপর তুমি ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর তুমি নিজে খেলে, তাতে আবার তোমার এনার্জি যেটা লস হয়েছিল সেটা আবার গেইন করতে পারলে, আমার মনে হয় এতে তোমার সুবিধা হবে। তারপরে আস্তে আস্তে তোমার কাজের একটা অভ্যেস হয়ে গেলে তখন দেখবে আর অসুবিধা হচ্ছে না। আর এখন দেখো আমি এখানে নতুন চপারটাতে পেঁয়াজ চপ করে নিচ্ছি, ভীষণ ভালো চপারটা, জানো তো, খুবই ভালো, খুব স্মুথ, মানে আমার এই যে সুতোটা দড়িটা ধরে টানতে খুব একটা অসুবিধা হচ্ছে না।
আর একদম মিহি কুচনো হয়েছে, তো তোমাদেরকে সেটাও একটুখানি আমি শো করে দিলাম। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি সমস্ত কিছু, আমাকে এটাও একজন সাবস্ক্রাইবার বলেছেন যে সে সবসময় কি করে সমস্ত মশলা পেঁয়াজ এমনকি কাঁচা তেলও দিয়ে একসঙ্গে বসিয়ে দেয়। আমি কাঁচা তেলটা দিলাম না, তাহলে অনেক সময় কাঁচা তেলের একটা গন্ধ বেরোতে পারে, যেহেতু আমি সর্ষের তেল ইউজ করি। আমিও আজকে সেম প্রসেসে করলাম, সমস্ত পেঁয়াজ এমনকি কাঁচা পেঁয়াজটা পর্যন্ত আমি একেবারে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ম্যারিনেট করে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ ছিল, তাও 10-15 মিনিট, 15-20 মিনিট তো ছিলই। এবারে দেখো যেরকম আমি কড়াইতে তেল দিয়ে যেরকমভাবে করে সেরকমভাবেই করব। কড়াইতে তেল দেব, 2টো তেজপাতা দেব। আর তোমরা আমাকে বলেছো যে জানলা খুলে রাখতে দিদি, তাহলে আমারও সুবিধা হবে রান্না করতে। আর দেখো আমি কিন্তু রাস্তা দেখতে দেখতে সুন্দরভাবে কাজ করতে পারি। আর ওখানে দেখো আমি চপিং বোর্ডটা রেখে দিয়েছি, আমার একটা চপিং বোর্ড ছিল সেটা ওখানে রেখেছি। তার কারণ হচ্ছে তাহলে হাওয়া দিয়ে যে গ্যাসটা নিভে যায় সেই সমস্যাটা হবে না। আর আমি এখানে না কি যেন আকাশ পাতাল ভাবতে বসেছিলাম, আমার আবার এরকম স্বভাব আছে, মাঝে মাঝে হারিয়ে যাই নিজের মধ্যে, কোন খেয়ালে হারিয়ে যাই নিজেই বুঝি না। তো আবার মনে হলো যে পেছনে ক্যামেরা অন আছে। তো তারপর দেখো এখন চিকেনটা বাস, আর তো কিছু করার নেই, সব তো একসঙ্গে মাখানোই আছে, খালি তেলের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এরপরে চিকেনটা নিজে নিজেই আস্তে আস্তে কষেছে, আর আমি যেরকমভাবে করতাম তার থেকে অনেক ভালো খেতে হয়েছে, কিন্তু খুব টেস্ট হয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে। তো এখানে চিকেন বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লাল শাক খালি কেটে নেব, সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে রাখাই ছিল, খালি কেটে নিতে হবে। ওই জন্য এই কাজটা করতে বসেছি। আজকে বেশি তো কিছু করিনি, ডাল করেছিলাম, আয়ুষ্মানের জন্য করতেই হয়, লাল শাক ভাজা, উচ্ছে আলু ভাতে মাখা আর চিকেন, ব্যাস এই ছিল মেনুতে সানডেতে। চিকেন তো সানডে করে আমরা খেয়েই থাকি, আর মাটনটা না আমরা খুব কম খাই, খুবই কম খাই মাটনটা হেলথ পারপাসে। আর তেমন আর আজকে আমার বেশি কিছু কাজ নেই, বিকেলে তো আজকে বেরোবো, ভীষণ মজা হচ্ছিল। আর এক্ষুনি তোমাদের দেখাবো চিকেনের কালারটা কেমন হয়েছে, দেখো কিচ্ছু ঝামেলা করতে হয়নি, খালি শেষে গরম মশলার গুঁড়ো যেরকমভাবে দিই সেরকমভাবে দিয়ে দিয়েছিলাম। অপূর্ব খেতে হয়েছিল, যারা করনি একদম সব কিছু মাখিয়ে একসঙ্গে করে দেখতে পারো, কিন্তু দারুণ লাগে, নতুনত্ব লাগে। আর এখানে আমি বসিয়ে দেবো যেটা লাল শাক ভাজা, জাস্ট কিছুই না, তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে রাখা যে পেঁয়াজ সেটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সঙ্গেই আমি রসুনও কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে লাল শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর আমি আবার কিচেনে চলে এসেছি, গ্যাসটা পরিষ্কার করব, ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তোমরা অনেকেই আমার গ্যাস পরিষ্কারটা তো আমি বরাবরই শেয়ার করে থাকি, তাও নতুন কিছু সাবস্ক্রাইবার আসে যারা আবার দেখতে চায় তাদের জন্য। আর আমি এখন আবার পুরনো সেই এনার্জেটিক পায়েল হয়ে গেছি, কাজকর্ম নিয়ে, নিজের কাজকর্মে সংসারের কাজে ব্যস্ত থাকি। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে মাঝে মাঝে নিজেদের হতেই পারে অনেক কিছু কারণেই আমাদের মন খারাপ হয়, কারণ আমরা তো মানুষ, অনেক কিছু কথাবার্তা যেগুলো আমরা হয়তো মুখে প্রকাশ করতে পারি না, এমন কোনো কথা আমরা হয়তো কারো কাছ থেকে শুনলাম, সবার তো ক্ষমতা হয় না যে সেটা প্রকাশ করে ফেলা, তারাই ভেতরে ভেতরে কষ্টটা বেশি পায়। তো আমার ক্ষেত্রে তাই হয়, আমি মুখে খুব একটা প্রকাশ করতে পারি না। আর এই যে দেখো স্লাইডিংগুলো কিন্তু আমার ওয়ালপেপার লাগানো, জল দিয়ে কাপড় দিয়ে আমি ভালো করে মুছি, অর্থাৎ এই ওয়াইপটা দিয়ে আমি জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কোনো অসুবিধা হয় না, তেল ছিটে গেলেও একদম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তবু সাবধানে ইউজ করতে হবে, বিকজ এটা তো আফটার অল পেপার, তো একটু সাবধানে ইউজ করলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে। আর এইখানটাও আমি একদম পরিষ্কার করে নেব। যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমি। আর আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমি যা আমার লাইফস্টাইল, আমি সেই লাইফস্টাইল আমার শেয়ার করি, খুব সাধারণ মধ্যবিত্ত জীবনযাত্রা আমার, সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি। কখনো রেসিপি শেয়ার করি, কখনো নিজের অভিজ্ঞতা থেকে সঞ্চয় করা যে ঘটনা আছে বা যে জিনিস আমি করতে পেরেছি সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে খুব সাধারণভাবে, খুব স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। তো এই হচ্ছে আমার ভিডিওর কন্টেন্ট, আর ডেলি আমি মোটামুটি ভ্লগ দেওয়ার চেষ্টা করি। তোমাদের তো বললামই ছোট ছোট করে আজকে সমস্ত ডিপ ক্লিনিংগুলো করে নেব। এখন তো গ্যাস ট্যাস মুছে নিলাম, গ্যাসের বার্নারটা পরিষ্কার করে নিচ্ছি, ক্যাসারলটা সকালবেলা যে রুটি টুটি খাওয়া হয়েছিল জলখাবারে সেগুলো সমস্ত এখন ধুয়ে ক্যাসারলটা রেখে দেবো পরিষ্কার করে, যাতে রাতের জন্য আবার সেটা রেডি থাকে। যখনের কাজটা তখন করে নিলে কি হয়, নিজেকেই যখন করতে হবে তখন কাজটা করে নিলে নিজেদেরই সুবিধা। আর এই প্লাস্টিকটার মধ্যে আমি এখন সবজি টবজি কেটে রাখি, যাতে আমার যে স্ল্যাবটার মধ্যে যে ওয়ালপেপারটা পেতেছি সেটা যাতে
নোংরা না হয়। প্লাস্টিকটা আবার ধুয়ে এখানটায় রেখে দেবো। দিয়ে দেখো এখানে যা যা আছে সেগুলো সমস্ত এক এক করে মেজে নিচ্ছি। তো দেখতে থাকো কাজগুলো। খুন্তি আমার প্রায় 3-4টে খুন্তি আছে, 2টো লুচি ভাজা ছান্তা আছে, এখানে আমার ডাল ঘুটনি যেটা সেটা আছে, প্রচুর ছুরি আছে। তো এই সমস্তগুলো সব তো আর রোজ ব্যবহার হয় না, ফলে গ্যাসের পাশে থাকে আর তেল চিটা হয়ে যায়। তাই মাঝে মধ্যেই সবগুলো একসঙ্গে বের করে ধুয়ে, আর যে স্পুন রেস্টারটা আছে সেটাকেও একেবারে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে জায়গা মতন রেখে দিই, যাতে আবার দরকার পড়লেই আমি ব্যবহার করতে পারি। তো এইরকমভাবে কাজগুলো আমি এক এক করে করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও আমার এই ভিডিওগুলো দেখে একটু নিজেদের মধ্যে এনার্জি বুস্ট করতে পারো, একটু এনার্জি পাও। আমাকে তো অনেকে কমেন্ট করো যে আমার ভিডিও দেখে তোমরা প্রচুর কাজের এনার্জি পাও, আর আমার ভিডিওর উদ্দেশ্যই তাই, বিশ্বাস করো। প্রায় 100 জনের যদি কমেন্ট আসে, তার মধ্যে আমাকে 97 জন খুব ভালো ভালো কমেন্ট করো, আর মাত্র 3 জন থাকে যারা বলে যে তুমি বেশি কথা বলো, বা আরও অনেক কিছু নেগেটিভিটি খুঁজে বের করে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তারা হয়তো আমার নেগেটিভটা দেখতে পান। একটা মানে ভালো এবং খারাপ মিলিয়ে তো একটা মানুষ, তো আমিও সেরকমই। তাই কিন্তু আমি সবাইকেই বলছি, যদি খারাপ কিছু মনে হয় আমাকে বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি এখনও পুরোপুরি সম্পূর্ণ সব কিছু তো শিখে উঠতে পারিনি, তো সবাই মিলে আমাকে বলবেন, আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব, এবং আমি করিও। আমি অনেক কিছু জানতাম না, যেগুলো আমি ঘরে সেগুলো করতাম, সেগুলো ঠিক নয়। অনেকে আমাকে বলেছে, যেমন দরজার ওপর গামছা মেলতে নেই। আমি দরজার ওপর গামছা মেলতাম এবং খুব সুন্দর করে ঠিক করে রাখতাম, কারণ আমার তো ঘরে জায়গাটা কম, আমি জানতাম না, তো আমি সেখানে রাখতাম। সবাই আমাকে বারণ করেছে, আমি এখন একদমই রাখি না। আরও এরকম অনেক কিছু আমাকে বলেছেন, যেগুলো আমি শুধরে নিয়েছি বা শুধরে নেওয়ার চেষ্টা করি, কারণ সংসারের মঙ্গলের জন্যই তো আমার সব কিছু। তো সেই জন্যই আমার যদি কিছু ভুল দেখেন বলবেন, আমি সেটাকে নিশ্চয়ই ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি কিন্তু আজকে বেরোবো, ঘুরতে যাব। নিজের মনটা, বিশ্বাস করো, বেরিয়ে এত ভালো হয়ে গেছে না, এইটুকু অন্তত দরকার ছিল। আর আমাকে সবাই কমেন্ট করেছে যে কদিনের জন্য ঘুরে আসো। সত্যি আমরা প্ল্যান করছিলাম যে কদিনের জন্য ঘুরে আসবো, কিন্তু এখন যা সিচুয়েশান দেখছি, কোথাও যদি বেরোই এবং ইনকেস যদি লকডাউন হয়ে যায়, তখন খুব মুশকিলে পড়তে হবে। তো সেই জন্যই এখন বাইরে বেরোনোর প্ল্যানটা একেবারেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কাছে পিঠে একটুখানি বেরিয়ে আসবো, এই সন্ধেবেলাটাই জাস্ট 2-1 ঘন্টার জন্য বেরিয়েছিলাম, তাও রাস্তায় যথেষ্ট ভিড় ছিল, সানডে বলে কথা। তো দেখো বিকেলবেলা এখন আমি একটুখানি, যেরকম প্রত্যেক দিন তো ফ্রেশ হই, জামা কাপড় পরি, সেরকম তো পরেইছি। প্লাস আজকে তো বেরোবো বলে খুব স্পেশাল কিছু আমি সাজিনি। আমাকে একজন বলেছো যে বাইরে বেরোনোর সময় আমি কী ধরনের মেকআপ করি, আমি যেন সেটা শেয়ার করি। মেকআপ কিচ্ছু করি না, আমি খালি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ময়শ্চারাইজার ইউজ করি, আর কাজল আর লিপস্টিক লাগাই, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এরপরে আমরা বেরিয়েছি, আমরা গেছিলাম পাটুলি, গড়িয়ার পরে যে পাটুলি, খুব সুন্দর, মানে সাজানো একটা উপনগরী, খুব ভালো লাগে। এখানে গেলে না মন খুব ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। আর সেদিন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, আর হাওয়া দিচ্ছিল অসম্ভব। তো তোমরা রাস্তাগুলো দেখতে থাকো, আর কথা বলবো না।
দেখো এটা হচ্ছে পাটুলি ঝিল পাড়, আর এই সাইডে দেখো দিকটায় কোনো রকম জলের ওপর কিছু রাখা হয়নি, আর এই সাইডে পুরো সবুজের সমারোহ। কি অপূর্ব সুন্দর লাগছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, কি ভালো লাগছিল। মনে হচ্ছিল মাস্কটা খুলে একটু ভালো করে প্রাণ ভরে নিঃশ্বাস নিই, কিন্তু সেটাও তো করবার এখন আর উপায় নেই। খুব ভালো লাগছিল। যাই হোক, সবুজ দেখে নিজের চোখকেও অনেক শান্ত লাগে। আমি খুব পছন্দ করি প্রকৃতির মধ্যে থাকা। তো এখানে আমরা একটু হাঁটছিলাম, এই রাস্তাগুলো দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে। আয়ুষ্মানকে এখান দিয়ে একটু হাঁটালাম, ও খুব দৌড়োদৌড়ি, খুব আনন্দ পাচ্ছিল। এখানে গাড়ি ঘোড়াও একদমই নেই, তো খুব মজা করেছি। সন্ধেটা খুব ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে। তারপর আমরা গিয়ে বসলাম, তার সামনে থেকে চা খেয়েছিলাম। চা ও নচিকেতা বলে যে দোকানটি আছে, এখানে যারা থাকে একদম চিনবে। তো এখানে বসে আমরা খুব অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ গল্প টল্প করলাম, তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। আর এখন দেখো আকাশটা এত সুন্দর হয়ে গেছে, সূর্য সবে অস্ত গেছেন, আর এখানে সবুজ, আর পিছনে আকাশের রংটা দেখো, খুব সুন্দর লাগছিল জানো তো, খুব দারুণ লাগছিল। আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। খুব ভালো লাগলো। সন্ধেটা একদম ফুল এনার্জি নিয়ে ফিরেছি একদম নিজের কাজের জন্য, যাতে আমি নিজে যে কাজগুলো আমার বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আর এরপরে আমার বাড়ির সামনে মেলা বসেছে, সেখানেও ঢুকতে হয়েছে। আর আয়ুষ্মান তো মেলায় যাব করে মানে মাথা খারাপ করে দিয়েছিল, তো মেলাতেও একটু যেতে হয়েছে। বাইরে থেকে তো অনেকক্ষণ এসে গেছি, এসে হাত মুখ সব ধুয়ে রান্নাঘরে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর দু একটা জিনিস কিনেছি, তোমাদের দু একটা বলতে কি, আয়ুষ্মানকে দেখা, এই যে ভিডিও গেম কিনেছে, আর আমি একটা চায়ের ট্রে কিনেছি, আর একটা ছাঁকনি কিনেছি। ছাঁকনিটা আমার আছে, কিন্তু না ওই নোংরা না, ওই যে চা পাতা চায়ের এগুলো জমে মুখগুলো বন্ধ হয়ে যায় না, ওরকম হয়ে গেছে। তো ওই জন্য একটা ভালো ছাঁকনি কিনলাম, আর চায়ের ট্রেটা যখন চা খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চুলটা সাদা লাগছে কেন? না সাদা লাগছে, আলো সাদা নয় বাবা। আর এই দেখো জামা কাপড় এখন সব ভাঁজ করছি। এখন জামা কাপড় ভাঁজ করে ওখানে তুলবো, ওগুলোকে নামাবো, নামিয়ে এখন সমস্ত গোছাবো। ঘরদোরের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে এই ঘরটার অবস্থা, যেটা আমি একদম টিপটপ রাখি, সেটার অবস্থা এই কদিনের আমার শরীর খারাপের মধ্যেই মানে আমি প্রপার গোছাতে পারছি না। এবার কাল থেকে একদম ডিপ ক্লিনিং আবার স্টার্ট করতে হবে, একটা কোনা করে ডিপ ক্লিনিং আবার স্টার্ট করে দেবো। তো চলো এখন এগুলো গুছিয়ে ঘরটা সুন্দর করে নিই, কালকে থেকে আবার তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তো বললাম যে অল্প অল্প করে ডিপ ক্লিন করব। যেমন এই তাকগুলো সমস্ত আজকে গুছিয়ে ফেলেছি, বিশেষ করে আয়ুষ্মানের তাকটা খুব অগোছালো হয়ে গেছিলো। নোংরা কিছু নেই, কারণ আমি তো রোজের জামা কাপড় রোজ ভাঁজ করে রেখে দিই, কিন্তু কি হয় না, ও তো ছোট, ও হয়তো কখনো জামা কাপড় বের করে নিল, জল খেতে গিয়ে হয়তো গেঞ্জি ভিজিয়ে ফেলেছে, নিজেই গেঞ্জি বের করে নেয়, পুরো তাকগুলো লন্ড ভন্ড করে রেখে দেয়। তো সেইগুলো জামার জায়গায় জামা, গেঞ্জি মানে প্যান্টের জায়গায় প্যান্ট, সমস্ত আবার একরকম সেট করে দিলাম। প্লাস শীতকালের বেশ কিছু গেঞ্জি, যেমন ফুল স্লিভ গেঞ্জিগুলো, সেগুলো এখানে থেকে গেছিলো, সেগুলোকেও আলাদা করে রেখে দিলাম, না হলে মানে জায়গায় আর ধরছিল না। তো সেগুলোকেও একটু গুছিয়ে যে জায়গাটা যেখানে থাকার সেখানে রেখে দিলাম। আয়ুষ্মানের স্কুল ড্রেস কিনতে হয়েছে, যে পুরনো যে জামা কাপড়গুলো ছিল যেগুলো আর দরকার নেই, সেইগুলো ঠিক করে সরিয়ে দিলাম। আর শীতকালে যে জামাগুলো বাইরেই ছিল সেগুলোকে খাটের ভেতর আবার ঢুকিয়ে দিতে হবে। দেখো আমি রেখে দিয়েছি বাইরের খাটের পাশটায় রেখে দিয়েছি, ওগুলোকে আবার আমার হাজব্যান্ড এলে একসঙ্গে দুজনে খাটটা ধরে তুলে আবার রেখে দিতে হবে। তো দেখো জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে দিলাম, ওপর একটু ঝেড়েও দিলাম, যাতে যদি একটু ধুলো ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যায়। আর ডিনারের তো আজকে কোনো চাপই নেই, এই চিকেন ছিল, চিকেন বসিয়ে দিলাম, গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাত তো এসেই বসিয়ে দিয়েছিলাম, ভাত উপর দেওয়া হয়ে গেছে। টুকটাক কাজ যেগুলো আছে, যেমন এই চামচগুলো ধুয়েছিলাম, হাতার জায়গায় হাতা রেখে দিচ্ছি, কাঠের স্পুনগুলো একদিকে রাখবো, আর যা আছে। আর এখানে দেখো একটা যে চিমটা থাকে না রুটি টুটি শেখার ক্ষেত্রে, সেটাও আমার আছে, সেটাও একদম সুন্দর করে রেখে দিলাম। আর যে কারি পাতাগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, সেইগুলো একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। এইগুলো আমার অনেক দিন চলে যাবে, চিড়ের পোলাও করতে বা টক ডাল করতে, সাম্বার করতে, ধোসাতে তো লাগেই, এগুলো করতে আমার খুব ইউজ হয়। মানে আবার গাছ থেকে ছিঁড়ে এনে কখন ব্যবহার করব, কোথায় পাবো না পাবো, তাই জন্য একেবারে শুকিয়ে আমি রেখে দিই। এই দেখো পাতাগুলো শুকিয়ে রেখেছি, কালকে আর একবার রোদে দেবো, কারণ এখনো একটু তো জিনিসগুলো আছে, শুকিয়ে গেছে, আর একটু দিলে কি ভালো থাকবে, অনেক দিন ভালো থাকবে, কারণ অনেকটাই পাতা।
আর ধুয়েই আমি শুকিয়েছিলাম, তবুও যখন আমি ব্যবহার করব তখন আর একবার ধুয়ে নেব। তো এটা এখন বাটি করে রেখে দিই। ভাত হয়ে গেছে, আমার হাজবেন্ড কাজ থেকে ফিরে এসে গেছে, এখন শুধুমাত্র ডিনারটা বাকি। কালকে থেকে ভালো ভালো ব্লগ পাবে তোমরা, এনার্জেটিক ব্লগ পাবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ স্মাইল করো। টাটা।